फैसला है, अब साथ होगा न तेरा, ये दर्द की इंतहा है। था प्यार मेरा तो झूठा, सच्चा मगर ये खुदा है। तन्हाइयों में हो रोया, तब जाके मुझको मिला है। दुनिया के रिश्तों में तो ये होता ही रहा है। लैला और मजनू भी तो एक दूसरे से जुड़ा है। छोड़ गया मुझको अधूरा यहाँ, क्या ये वफा है या है कोई इम्तिहान? कैसे जिए किससे कहें, कब से शुरू ये सिलसिले, जिनके निशान अब मिल रहे, वो ना यहाँ क्यों मिल रहे? कब से शुरू ये सिलसिले, जिनके निशान अब मिल। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যে আমি একটি ব্যাটারি ইরোর যে সলিউশনটা, ঠিক আছে, ওটা যে আমি সলভ করলাম। ওটা সমস্যা আসলে যে সবাই দেখতে পাচ্ছিলেন যে চার্জে দিলে ব্যাটারি ইরোর লেখা আসে, ওকে, হাই টেম্পারেচার টু লো হাই, ওকে, এরকম লেখা আসে ইরোর। এখন এগুলো যে সলভ করতে গেলে যে স্টেপ বাই স্টেপগুলো যে কাজ করতে হয়, ঠিক আছে, ওগুলো আমাদের ফলো রাখা লাগবে। যেমন প্রথম স্টেপে সবাই লজিক বোর্ড চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ করে, তারপর যে আপনার র্যাবনটা চেঞ্জ করে, ওকে, ওগুলো চেঞ্জ করার পরও হয় না। তো যেগুলো হয় না ওগুলো মনে করেন এই যে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে যে একটি রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা উঠিয়ে শর্ট করে দেয়, ঠিক আছে। তাতেও যখন না হয় তখন আপনার এই লজিকের পাশে একটা থার্মিস্টল থাকে, ঠিক আছে, যে লজিক বোর্ডের পাশে একটা থার্মিস্টল থাকে, ওইটা থেকে হচ্ছে জাম্পার নিয়ে এখানে ধরাই দেয়, এই যে এই পিনটার সাথে ধরাই দেয়, এই পিনটার সাথে এটা কানেক্টর, ওকে, তাহলে এটা ধরাই দেয়। এখন মেইন কথা হচ্ছে যে আমাদের বোর্ড থেকে যদি লাইন মিসিং না থাকে, যদি আমাদের কোনো থার্মিস্টলের সমস্যা হয়, তাহলে ওটা আমরা সলিউশন কীভাবে করব? আর আমরা অনেকেই মনে করেন অনেক টেকনিশিয়ানই আছে যে থার্মিস্টল চিনি না, ওকে, কালো কম্পোনেন্ট যেগুলাই দেখে ওগুলাই রেজিস্ট্যান্স বলে। এখন ওগুলো চেনার ক্ষেত্রে যে আমরা সবাই কম বেশি জানি যে থার্মিস্টলে ক্যাপাসিটির মতন মান দেখাবে, যেমন একদিকে আপনার নেগেটিভ দিবে আর একদিকে পজিটিভ, ঠিক আছে, কারণ ওর এক প্রান্ত থাকবে নেগেটিভ আর প্রান্ত থাকবে পজিটিভ। এখন পজিটিভের সাথে কিন্তু আমরা অবশ্যই মান পাবো, নেগেটিভের সাথে কিন্তু আমরা পাবো, নেগেটিভের সাথে আমরা পাবো যে বিটসন, ওকে। এখন সেই থার্মিস্টলটা আমাদের এই যে এখানে ব্যবহার করা হয়েছে,
এই যে এইটা। এখন এই আপনার কোনো কারণে যদি এই থার্মিস্টরটার ভ্যালু কমে যায়, ওকে, ভ্যালু কমে গেলে কিন্তু আমাদের এই ব্যাটারি ইরোর সমস্যাগুলো দিবে, ঠিক আছে। ব্যাটারি ইরো, চার্জিং ইরো, হাই টেম্পারেচার, লো হাই, এগুলো সমস্যা দিবে, ওকে, এই থার্মিস্টরের কারণে। এখন যে আপনার যে ওই যে লজিক বোর্ডে যে থার্মিস্টরটা ব্যবহার করা হয়েছে, ওটা মনে করেন আপনি কেউ চেঞ্জ করে, তারপর যদি না হয় ওখান থেকে জাম্প পারানি, কিন্তু সবসময় তো ওগুলোর সমস্যা দিবে না। সবসময় একটু অ্যাডভান্স পাওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের এই যে শ্রীপুর পাশে, একবার শ্রীপুর পাশে কিন্তু আমাদের এই থার্মিস্টলটা, ওকে, থার্মিস্টলটার ভ্যালু কমে গেছে। এখন যে আপনি এই যে এই ফোনটায় যখন মনে করেন কিছুই মনে করেন হলো না, ঠিক আছে, যে এটার র্যাবন করলো, লজিক চেঞ্জ করলো, তারপর যে র্যাবন চেঞ্জ করলো, তারপরে যে ব্যাটারিটাও চেঞ্জ করলো, ওকে, যখন এত কিছু করে যখন হলো না, তখন কি হলো, তখন কাজ করার সবাই তো ব্যর্থ, যে কী হলো, অনেকে ভাবে যে চার্জিং আইসি সমস্যা, চার্জিং আইসি চেঞ্জ করতে হবে, অথবা আপনার এই বড় ঝামেলা আছে, সিপু থেকে ঝামেলা আছে। আমি এখন আপনাদেরকে বলে দিই, কারণ এই চার্জিং ইরোর হাই টেম্পারেচার টু লো হাই, এরও কিন্তু বেশিরভাগ আইসি থেকে দেয় না, এগুলো আপনার থার্মাল থেকে দেয়, ঠিক আছে, থার্মিস্টলের থেকে, বিএসএ লাইন থেকে এগুলো সমস্যাগুলো দেয়। তখন এগুলো কিন্তু আমরা সলিউশন করতে পারবো কি, আমরা এই যে থার্মিস্টরগুলো চেক করব। আমি আবারও বলতেছি, এই থার্মিস্টরগুলো আপনারা চেক করবেন। এই চেক করার ক্ষেত্রে এগুলো যদি ভ্যালু কমে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো দিবে, এই যে টেম্পারেচার টু লো হাই, চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, এই সমস্যাগুলো দিবে। তখন যখন এই এত কিছু চেঞ্জ করার পর এই ফোনটি সলিউশন হলো না, তখন শেষ স্টেপে কী করা হয়েছে, থার্মিস্টলটা আইসি কিন্তু উঠানো হয় নাই। থার্মিস্টলটা কী করা হয়েছে, যে এখানে যে থার্মিস্টলটা দেখতে পাচ্ছেন না, এটা উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা তুলে ফেলা হয়েছে। তুলে ফেলার পর তারপর চেকিং করে হয়েছে যে এটার কাজটা সলিউশন হয়ে গেছে, ওকে। তাহলে কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন, তাহলে কিন্তু আমাদের কাজগুলো সলিউশন হয়ে যায়, ওকে। স্টেপ বাই স্টেপ হুটহাট কোনো কাজ করা যাবে না, ভেবে চিন্তে কাজ করবেন, ওকে। এই যে আমি এখন আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, ঠিক আছে, এই যে এখানে একটা ছিল, এই যে থার্মিস্টলটা ছিল, ঠিক আছে, এই থার্মিস্টলটা উঠিয়ে ফেলা হয়েছে। তো উঠিয়ে ফেলার পরেই আমাদের কাজটা সলিউশন হয়ে গেছে, ওকে। এই যে আমি আপনাদেরকে তার জন্য পেগমেফিক্সে দেখাই দিতেছি যে এই থার্মিস্টলটা এটা উঠিয়ে ফেলা হয়েছে। তারপর আমাদের, কারণ এখান থেকে আমাদের বিএসএ লাইনটা যায়, ওকে, এই যে এই লাইনটা আমাদের এখানে কানেক্টিভি থাকে, ওকে। এখন যে এটা আপনার থার্মিস্টলটা ডিসকানেক্ট করা হয়েছে, এই যে তখন কি আমাদের এই যে মানটা একুরেট হয়ে গেছে। এখন আমি বলি এই থার্মিস্টলটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আর অনেক ফোনে এগুলো চেঞ্জ না করলেও হয়, আবার অনেক ফোনে দেখা গেছে আপনি উঠিয়ে ফেলাইছেন, তারপর যদি সমস্যা না সলিউশন হয়, তাহলে আপনি চেঞ্জ করে দেবেন, 100% সলিউশন হয়ে যাবে, ওকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিওতে কি সলিউশন নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি, ওকে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।